জীবনে ভালো সময়গুলো খুব কমই থাকে, তাই এই যে আমরা ঘুরতে এসেছি এই সময়টা কিন্তু খুব ভালো দিনগুলো কাটছিল। যতটা পেরেছি আমরা কিন্তু এনজয় করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটির সাথে থেকো, পাশে থেকো। কিন্তু আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাল লেকে শিকারো রাইড করার উদ্দেশ্যে। ও ভিডিও দেখে তো কবে থেকে আশা ছিল এই রাইডটা করার। তো এত সুন্দর সুন্দর ভিডিও দেখেছি না, মনে আরও বেশি যেন আশা জেগেছিল। তো আমরাও এদিকে দেখো শিকারো বুক করে নিয়েছি, যেটাকে আমরা নৌকা বলি, তো এখানের ভাষায় শিকারো। আমরা কিন্তু অনেকজন ছিলাম, তাই বেশ অনেকগুলো শিকারোই নিয়েছে। তবে কিন্তু বার্গেনিং করতে হবে, আর তোমাদের দামে যদি না আসে তোমরা কিন্তু চলে যাবে, তারপরে ওরা নিজেরাই ডাকতে আসবে তোমাদের বাজেটে তোমাদেরকে ঘুরিয়ে আনার জন্য। এই যে হাউসগুলো দেখছো না, এখানে কিন্তু স্টে করা যায়, বাট আমরা তো স্টে করিনি, কিন্তু জানি তাই তোমাদের বলে দিলাম। আর বেশ ভালো লাগছিল, চারিদিকে সৌন্দর্যটা এত সুন্দর দেখতে লাগছিল, ভীষণ সুন্দর। আর এইদিকে দেখো আছে কত দোকান, এগুলোকে কি মিনি শপ নাকি এরকম একটা বলে, যাই হোক। আর এই দেখো আমাদের আরো একটা বোট আসছে, তো দেখতে পেয়েছি, ওদেরকে একটু টাটা করে দিলাম। ডাল লেকের উপরে কিন্তু একটা ঘন জনবসতি আছে, তো তাদের পুরোটাই জীবন জীবিকা নির্ভর করে এই ডাল লেকের উপর। এই শিকারো, তারপরে তোমার দোকান, বিভিন্ন ধরনের ফটোগ্রাফার আর সমস্ত কিছুই। তো দেখো কতটা মানে কত ধরনের জীবিকা আছে, তাই না? আর আমাদের তো ভীষণ সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা কিন্তু চলে আসলাম। মোট 1.5 ঘন্টার মতো টাইম দেবে, এর মধ্যে তোমার কেনাকাটা রাইড পুরোটা নিয়ে। তো এখন আমরা যাচ্ছি বাসের দিকে। তত সময় ফুরাচ্ছে, কাশ্মীরে আমাদের দিনও ফুরিয়ে যাচ্ছে। এটা ভেবেও ভালো লাগছে যে বেশ বাড়ি যাব অনেক দিন পর। দেন আমরা বেরিয়ে পড়লাম শঙ্করাচার্য দেবের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর, একদিকে ডাল লেক আর একদিকে রাস্তা। আর এখানে আমরা কয়েকজনই নেমেছিলাম, সবাই নামেনি, কারণ সবার পা এখনো ঠিক হয়নি, যেহেতু বৈষ্ণবী দেবীর মন্দিরে উঠেছিল না অতটা রাস্তা, আবার এখানে 250টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তো সেই জন্য। তবে আমরা নেমেছিলাম কারণ এখানে ঘুরতে এসেছি, আবার কবে আসবো তার ঠিক নেই। তো যেগুলো দেখা সেগুলো দেখে যায়, যদিও অনেক কিছু মিস করে গেছি, তো কিছু কিছু মিস করে যাওয়া ভালো, তাই না? আর এখানকারটা দৃশ্যটা দেখো এতটা সুন্দর, এখানকার রাইড করলে না আরো বেশি ভালো লাগতো। তারপর এখান থেকে নিয়ে নিলাম ঝালমুড়ি, আর এইটুকু ঝালমুড়ির দাম নিয়েছিল 20 টাকা। আমাদের ওখানে তো 20 টাকায় পেট ভর্তি খাবার পাওয়া যেত। আর এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগছিল, আর ঝালমুড়িটা ভালোই খেতে ছিল। তাই দেন আমরা নিয়ে নিলাম এখান থেকে আইসক্রিম, আর এত গরম ছিল না, আইসক্রিমটা বেশ ভালোই লাগছিল। আর এখান থেকে আমরা বাস করব, বাসে করে এখন যাব মন্দিরের মানে একদম কাছে, সেখান থেকে তো সিঁড়ি করে উঠতে হবে। আর এখানে না আমরা দেখছিলাম বাস এখনো আসেনি। আর এই দেখো চিনাব গাছ, আমার কিন্তু এই পাতাগুলো অনেক দিন থেকে ছোঁয়ার খুব ইচ্ছা ছিল, তবে এখন তো সবুজ মানে কাঁচা হয়ে আছে না, যখন এগুলো ঝরে ঝরে পড়ে না এত সুন্দর দেখতে লাগে, তাই আমি আর লোক সামালতে না পেরে 2টো পাতা নিয়ে নিলাম। তো এগুলো উচিত না, তাও আমি 2টো পাতা ছিঁড়ে নিলাম। আর এই দেখো এই লাল মার্ক করা বাসগুলো কিন্তু 50 টাকা করে ভাড়া, আর সাদা বাসগুলো কিন্তু 100 টাকা করে ভাড়া। তোমাকে উপরে নামিয়ে দিয়ে আসবে, আসার সময় কিন্তু আর কোনো ভাড়া লাগবে না, এক ভাড়াতেই হয়ে যাবে। আসার সময় তুমি যে কোনো গাড়িতে উপর থেকে তুমি নিচে আসতে পারবে। আমরা কিন্তু চলে এলাম, বাসটা আমাদের বেশ অনেকটাই দূরে নামিয়েছিল, বেশ অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছিল সিঁড়ির ওখানে। তো যাই হোক পরিবেশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি, আর তবে এখানে কিন্তু বেশ ভালো চেক হয়। তোমরা কিন্তু যেগুলো নিয়মের বাইরে সেই জিনিসগুলো মোটেও এনো না, সমস্ত কিন্তু ব্যাগ থেকে বের করে দিতে হবে। তারপরে দেখি একটা বড় ঘন্টা আছে, অনেকদিন এই ইচ্ছা ছিল ঘন্টাটা বাজিয়ে উঠবো, একটু ভিডিও করবো, বাট ওখানে আর কাউকে পেলাম না তখন সেই মুহূর্তে। তো আমরা কিন্তু বেশ খানিকটা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি, তবে কিন্তু অতটাও কষ্ট হয়নি, একবারে খুবই তাড়াতাড়ি আমরা এই 250টা সিঁড়ি পার করে দিয়েছিলাম। তো তবে একটু পায়ে ব্যথা ছিল না, ওই বৈষ্ণবী দেবীর মন্দির গিয়েছিলাম সেজন্য একটু প্রবলেমটা হচ্ছিল, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। আর জাস্ট আর একটুখানি, আর দিয়েছিল কি রোদ, আর প্রচুর গরম ছিল গাইস। তবে দেখো এখানে কত মানুষের পুজো দেওয়া হয়ে গেছে, তারা আবার ফিরেও যাচ্ছে। এখানে একটু সকাল সকাল আসলে ভালো হতো, আমরা যদি মন্দিরে এসে তারপর শিকারো রাইডটা বিকালের দিকে করতাম না, সেটাই বেশি বেস্ট হতো। তোমরা কিন্তু সকালে আসার চেষ্টা করো এই গরমের সময় আসলে। আর এই দেখো এখানে আরও একটা ঘন্টা আছে, আমরা কিন্তু সমস্ত সিঁড়ি পেরিয়ে চলে এসেছি।
ঘন্টাটা বাজাতে পারিনি, তো কি হয়েছে উপরের ঘন্টাটা এসে বাজিয়ে দিলাম। আর এই দেখো মন্দির, এতদিন না এই সব জিনিসগুলো আমি মানে ভিডিওতে দেখেছি, আজ যে সত্যি আমি সেই জায়গাতে আছি এটা ভাবলেই যেন মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। জীবনের আরও একটা পাতায় নতুন কিছু অ্যাড হলো। আর গাইস দেখো একবার এখানকার ভিউটা কত সুন্দর লাগছে নিচ থেকে। আর সেই রকম হচ্ছে এখানকার ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর তেমনি রোদে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তো আমাদের তো ভিড়ে মানে এখানকার মানে টাইম লেগেছিল 2 থেকে আড়াই ঘন্টা। আর গাইস বললাম না এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো শ্রীনগর শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর এবার লাইন পেরিয়ে একদম সামনে চলে এসেছি হরহর মহাদেব বলে বাবা দর্শন করে আসলাম। আর এখানে যে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য দেবের যে ধ্যান স্থলটা আছে তো সেটাতেও দেখে আসলাম। তারপর তো ওখান থেকে আমরা দেখো নেমে গেছি, এবার হচ্ছে যে আমাদের নিচে নামার পালা। তো চলো গাইস আস্তে আস্তে আমরা এবার নিচে নেমে যাই। আর এখানেও তো 250টা সিঁড়ি ভেঙে যেতে হবে তাই না, তবে বেশ ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগেনি। তারপরে তো এখানে একজনই স্টল দিয়েছিলেন, তো সেই স্টল দেখে আমার কাকু আর আমার বোন কিন্তু দাঁড়িয়ে গেছে টুকটাক জিনিস কেনার জন্য। আমরা এখানটা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ছায়া দেখে। ওই দেখো পেছনে কিন্তু সেই প্রথম ঘন্টাটা আছে, আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই ঘন্টাটা তো বাজাবোই ভাবলাম, ভিডিও করবো ভাবলাম, এখন অনেক লোকজনের ভিড় ছিল। তারপরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে গাড়ি পাবো তো সেখানে। তো চলো একজন সত্যি খুব ভালো মানুষের সাথে দেখা হয়েছিল, যিনি কিন্তু আমাদের একদম অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিলেন। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, আমরা কিন্তু অনেকটা উপরে উঠেছিলাম। তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করো, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে আর লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার খুব 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 প্রয়োজন। একটু পাশে থেকো, সাথে থেকো, তোমাদের সাথে অনেক নতুন নতুন কিছু শেয়ার করব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।